এটা আমার জেদ বলো, আগ্রহ বলো আর চেষ্টাই বলো। আমি যেখানেই যাই রান্নায় যে কোনো রেসিপি যদি খাই নতুন কিছু, সেটা আমি বাড়িতে এসে বানাবোই বানাবো, চেষ্টা করবই একবার হলেও, সে নষ্ট হোক আর ভালো হোক। তবে হ্যাঁ, আজ অবধি, আগেও বলেছি, নষ্ট আজ অবধি হয়নি, তবে আমি ফেলিওরও হইনি। একদম এক চান্সে, এক ট্রাইয়ে আমি কিন্তু সাকসেস হয়েছি, জানো তো। আর আমি আমার মা মাসিদের কাছ থেকে ইন্ডিয়ান যত রান্না সব শিখেছি। তবে তবে চাইনিজ, কন্টিনেন্টাল আর অনেক আরও রেসিপি আছে না, যেরকম গুজরাটি ডিশ বা মহারাষ্ট্রিয়ান কিছু বা ব্রিটিশ আমলের অনেক রান্না, এগুলো কিন্তু আমি নিজের থেকে অনেক কিছু শিখেছি, অনেকের কাছ থেকে জেনে হোক বা কোথাও খেয়ে হোক। তবে আমি ইউটিউব দেখে আজ অবধি কোনো রান্না করিনি। ইউটিউবে যদি দেখবো তাহলে নিজে কেন রান্না দেখাবো, তাই না? তবে যাই হোক, আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার ছেলেদের খুবই পছন্দ। যখনই ওরা রেস্টুরেন্টে থেকে কোনো খাবার আনে, এই রান্নাটা মানে এই রেসিপিটা ওরা আনবে, বিশেষ করে আমার ছোট ছেলে। যাকগে, তবে আজকে কি বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে তোমরা দেখে নাও আজকের রেসিপি। আমরা অনেকেই ভাবি না রেস্টুরেন্টে খেতে গেলে যে এটা কিভাবে বানালো, বা একটা সাজানো দেখে আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, তাই না, যে কিভাবে বানিয়েছে বা কত কী লাগে কিনা। একদম না, খুব সহজ পদ্ধতিতে। তো চলো আমরা দেখব। আমিও এটা ভাবতাম আগে, জানো তো, যে হয়তো এটা কেমন রান্না কী না। তবে একবার আমি যদি কোনো জিনিস খেয়ে নিই, সেটা আমি আইডিয়া করে করে বানিয়ে নিই। যাকগে, এখানে দেখো নিয়েছি 1 কিলো চিকেন, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, টক দই। তবে তোমরা এই রেসিপিতে টমেটো দিতে পারো। টক দই, আদা রসুন বললাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো একটা পেস্ট করে নিচ্ছি। প্রথমেই পোস্তটাকে আমি ব্লেন্ড করে নিলাম, শুকনো পোস্তটা তো তারপরে ব্লেন্ড হওয়ার পরে গুঁড়ো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাজু, মগজদানা, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে আমি বেটে নিলাম। আর এখানে তোমরা আরেকটা কথা বলে দিই, আরেকটা স্টেপেও এই মশলাটা বানাতে পারবে, যেটা তোমরা জলে সিদ্ধ করে অল্প তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নিলে, টমেটো দিয়ে দিলে, মগজদানা, কাজু, পোস্ত সব দিয়ে ভালো করে একটু 10 মিনিট এটাকে সিদ্ধ করে নেবে, তারপরে ওটাকে পেস্ট করতে পারো। তবে আমি সেটা করলাম না, একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তো চলো, পেস্টটাও হয়ে গেছে। 1 ঘন্টা পর ফিরে এলাম, দিয়ে দিলাম কড়াতে সাদা তেল দেওয়ার পরে একটু বাটার দিয়ে দিলাম। তবে জিনিসটা বাটারের ওপরে, তো বাটার তো দিতেই হবে, বাটারের রান্না, নামটাই সেরকম, বাটার চিকেন। তো বাস, আর কি, ভালো করে গরম করে নিলাম। আর এবারে চিকেন থেকে একটা একটা করে চিকেন তুলে বেশ লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে, যেই ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর বেশ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা, আমি সব গ্রেট করে রেখেছি। তারপরে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও এটাকে একটুখানি নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। চিনি তো বাটার চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই দিয়ে দিলাম। আর যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম, তারতে অনেক মশলা আছে, সেই মশলা ধোয়া জলটা মশলা সমেত দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ঢেকে রেখে দিলাম লো হিটে, ওই 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট পর দেখো ফিরে এলাম, বেশ তেলটা ছেড়ে এসছে। বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিলাম, মানে কষিয়ে নিলাম ওই মশলাটাকে। দিয়ে তারপরে ওই ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম সুন্দর করে। দেখো কী সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কী সুন্দর কালার। যাকগে, গন্ধটা তো আর তোমরা নিতে পারবে না, কালারটা দেখেই বুঝতে পারবে। তো ভালো করে নেড়ে চেড়ে এদেরকে ঢেকে দিলাম, কোনো এখন জল দেবো না। ব্যাস ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া অবধি। দেখো তেলও ছেড়ে এসছে আর সুন্দর একটা কালার চলে এসছে। ব্যাস এবারে আর কি, দিয়ে ওই যে বাটাটা আমি বেটে নিয়েছি, সেই বাটনাটা দিয়ে দিলাম, মগজদানা কাজুর পেস্টটা। তবে এটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কালারটা না একদম পারফেক্ট আসবে না। তো দেখো ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম অল্প একটু, আর ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিলাম একদম মিডিয়াম হিটে। তারপরে জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে
ব্যাস দেখো কালারটা কত সুন্দর এসছে, দিয়ে কাসুরি মেথিটা না দিলে তো চলবে না, বাটার চিকেনের একটা ফ্লেভার আছে সেটা তো দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর তারপরে ফ্রেশ ক্রিমটা বি মাস্ট কিন্তু বাটার চিকেনে। তো ব্যাস দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে, এই দেখো কালারটা দেখছো একদম কত সুন্দর এসছে। তারপরে 1 চামচ আবারও বাটার দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢেকে রাখলাম ওই 5 থেকে 7 মিনিট। ব্যাস 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, ব্যাস আর কি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো, মানে এত সুন্দর যে বলার মতো না। তো এটা তোমরা না রুটি, লুচি, পরোটা, নান, বাটার নান বা রুমালি রুটি সবের সাথে এনজয় করতে পারো। ব্যাস একটা বাটিতে মানে সার্ভিং বলে সার্ভ করে নিলাম, ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম, একটু বাটার দিয়ে দিলাম। আর এবার আমরা এটা মানে আমি এটা কি দিয়ে আমরা খাবো সেটা এখনও কোনো ঠিক নেই। ছেলেরা বলছে রুমালি রুটি বানাতে, কেউ বলছে জিরা রাইস বানাতে, তবে রাতে কি বানাবো জানি না, এটা রাতের জন্যই আমি বানিয়ে রাখলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো